এদিকেও টাচ করে তাহলে গাড়ির অ্যাক্সিলারেটর বাড়ে, ওদিকেও টাচ করে মানে যে 8টা ফাংশন আছে 8টা বা 12টা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে কমার্শো এক্সকাভেটর গাড়ির একটা কাজ করতে এসেছি। এই এক্সকাভেটর গাড়ির যে প্রবলেমটা সেটা হচ্ছে অটো অ্যাক্সিলারেটর যে হয় না, এই অটো অ্যাক্সিলারেটরের যে প্রবলেমটা, এটা আমি যে সমস্যাটা হয়েছিল সেটা সমাধান করে আমি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। আর এটা অটো অ্যাক্সিলারেটর কীভাবে কাজ করে, বিশেষ করে অটো অ্যাক্সিলারেটর কোন জায়গাগুলো এক্সকাভেটরের সমস্যা হয় সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এই গাড়িটা অটো অ্যাক্সিলারেটরের যে এই যে সুইচটা আছে, এটা প্রত্যেকটা ঘাট সুইচ। এই ঘাটে ঘাটে আপনার যে অটো অ্যাক্সিলারেটরগুলোতে বাড়ে, এটা মূলত আপনার যে অ্যাক্সিলারেটর বাড়ার জন্য এই সুইচটা। আর বিশেষ করে যে অটো অ্যাক্সিলারেটর প্রবলেমগুলো হয়েছিল, এই গাড়িটার যে প্রবলেম হয়েছিল সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। অটো অ্যাক্সিলারেটরের প্রত্যেকটা যে লিভার যে আছে, এই লিভার যদি এদিকেও টাচ করে তাহলে গাড়ির অ্যাক্সিলারেটর বাড়ে, ওদিকেও টাচ করে মানে যে 8টা ফাংশন আছে 8টা বা 12টা ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশনের সাথে অটো যে অ্যাক্সিলারেটর আছে যা টাচ করলেই অটো অ্যাক্সিলারেটর বেড়ে যায়। সেটা কোথা থেকে হয় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর আমি মূলত প্রায় ভিডিওতেই বলে থাকি যে আপনাদের গাড়ির কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা দয়া করে আমাকে কমেন্ট করবেন, সমস্যার কথা কমেন্টে জানাবেন, বা কমেন্টে ভিডিও চাইবেন যে কোন বিষয়ে ভিডিও বানাবো, আমি আপনাদের ভিডিও দেবো ইনশাল্লাহ। তো এখন দেখেন এই যে লিভারগুলো আছে, এই লিভারে যে পাইপগুলো আছে সেই পাইপগুলো দেখেন, সব পাইপগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যে মানে কন্ট্রোল বক্সে দেওয়া আছে। এই কন্ট্রোল বক্সে যে পাইপগুলো আছে সবগুলি লিভারের যে পাইপ, সেই পাইপগুলা যখন লিভারটা প্রেশার দেয় তখন যে পাইপে প্রেশারটা আছে ঠিক সেখানে দেখেন অনবরত যে দেখেন পুশ সুইচ আছে ভিউয়ার্স, এই যে পুশ সুইচ, এগুলো সব পুশ সুইচ, এগুলি দেখেন এগুলি সব পুশ সুইচ। মনে করেন এক্সাম্পল ধরেন যে এই পাইপে একটা প্রেশার আছে, প্রেশারের সাথে সাথে এখানে আপনার পুশ সুইচে এই সুইচটার ভিতরে পুশ হয়ে যে সুইচের যে দুটো কানেকশান আছে, দুটো তার আছে, এই দুটো তার কিন্তু ভিউয়ার্স, এই দুটো তার আপনার কিন্তু একত্র হয়ে যায়, সুইচিং হয়। সুইচিং হওয়ার ফলে এই অ্যাক্সিলারেটরে কিন্তু যায় লাইন পাই। এই অ্যাক্সিলারেটর লাইন পাওয়ার ফলে কিন্তু আপনার অ্যাক্সিলারেটরটা বাড়ে। এটা প্রত্যেকটা ফাংশনের, প্রত্যেকটা যে যতগুলো ফাংশন আছে সব ফাংশনের ভিতরে কিন্তু এরকম একটা করে পুশ সুইচ দেওয়া আছে। যখন যে ফাংশনটা ধরে সেটাই প্রেশার পায়, পুশ সুইচটা ডাইরেক্ট হয়ে যায়, ডাইরেক্ট হয়ে যাওয়ার ফলে তখন অ্যাক্সিলারেটর বাড়ে। তো এটা আপনারা চেক করবেন কীভাবে, এই যে আমি আপনাদের একটু এক্সপিরিয়েন্স দিয়ে কীভাবে চেক করবেন। যদি কোনো এক্সকাভেটরে দেখা যাচ্ছে যে অটো অ্যাক্সিলারেটর এক সাইড হয় না, হয় বুম আপের দিকে হয় না, নাহলে বুম ডাউনের দিকে হয় না, বা সুইংয়ের দিকে হয় না, তখন কি করবেন, তারপরে এই সুইংয়ের যে পাইপটা সেটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এই সুইংয়ের পাইপের কোন পুশ সুইচটা লাগছে সেই পুশ সুইচটা ডাইরেক্ট পুশ সুইচের মাথার থেকে খুলে ফেলবেন। কানেকশানটা খুলে ফেলার পরে এখানে যে দুটো তার আছে, ছোট্ট একটা তার নিয়ে এই দুটা তার একত্রে শর্ট করে দিবেন। যখন দুটো তার একত্রে শর্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাক্সিলারেটর বাড়বে। যদি অ্যাক্সিলারেটর তার শর্ট করে দেওয়ার সাথে সাথে যদি অ্যাক্সিলারেটরটা বাড়ে তাহলে আপনারা বুঝবেন যে অ্যাক্সিলারেটর সাইডটা ঠিক আছে, পুশ সুইচের প্রবলেম আছে। আর পুশ সুইচটা চেক করার নিয়ম হচ্ছে, পুশ সুইচ আপনি খুলেও চেক করতে পারবেন বা গাড়ির থেকেও চেক করতে পারবেন। সেটা কিভাবে, আমার কিন্তু অ্যাভোমিটার সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা ভিজিট করে দেখতে পারেন অ্যাভোমিটার কীভাবে কাজ করে। যখন আপনি এই পুশ সুইচের মাথাটা খুলে ফেলবেন বা এই দুটো তার আছে, এই দুটো তার হয়তো বা একটু লিকেজ করবেন। লিকেজ করার পরে যখন সুইংয়ের ফাংশনটা ধরার পরে মিটারটা এই দুটো তার ধরবেন, ধরে যদি মিটার শো করে তাহলে বুঝবেন সুইচ ভালো আছে, আর যদি মিটার শো না করে তাহলে বুঝবেন সুইচটা খারাপ আছে। তখন কি করবেন, এই সুইচটা চেঞ্জ করে দিবেন। এই সুইচ চেঞ্জ করে দিলেই দেখবেন যে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।